বাজার থেকে কিনে বিভিন্ন দোকানে যে সকল খাবার আমরা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি, অনিরাপদ খাদ্য তুলে দিচ্ছি। টাকা দিয়ে তারা বিষ কিনে খাচ্ছে, যার কারণে বাংলাদেশের গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে অধিকাংশ ছেলে এবং বৃদ্ধ তরুণ তারা অসুস্থ, খাদ্যের কারণে অসুস্থ হচ্ছে। আজকে ভোক্তা অধিদপ্তর একটি কারখানায় অভিযান চালাইছে ঢাকার সাভার এলাকায়। ওরা যেই আপনার সন্দেশটা তৈরি করে, ওটার কাঁচামাল হচ্ছে মিষ্টির দোকান এবং মিষ্টির কারখানা থেকে তাদের যে পচা পুরনো বাসি শিরা থাকে ওই শিরাগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার পরে ওগুলিকে আবার জাল দিয়ে প্রসেসিং করে সন্দেশ বানায়। এটা তো কোনো ধরনের খাদ্য হতে পারে না। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, যেই ড্রামে করে রাখছে ওগুলি কেমিক্যালের ড্রাম, ব্লু কালারের কতগুলি ড্রামে করে ওরা রাখছে, সম্পূর্ণ কেমিক্যালের ড্রাম। কেমিক্যালের ড্রামে তো আপনি খাবারের যেই কিছু রাখতে পারেন না। তরল জাতীয় খাবার কি রাখতে পারেন? আর আপনাকে তরল জাতীয় খাবার রাখতে হলে নির্দিষ্ট একটা টেম্পারেচারে রাখতে হবে। মাংস এনে যদি আমি স্বাভাবিক জায়গায় রেখে দিই, তাহলে এটা 2-4 ঘন্টা পরে তো গন্ধ ছড়াবে। ফ্রিজে রাখলে, নির্দিষ্ট টেম্পারেচারে রাখলে এটা ঠিক আছে। কোনো পরিবেশ নাই যেখানে আপনি সন্দেশ তৈরি করতেছে, কোনো পরিবেশ নাই, খাওয়ার অনুপযোগী, বিক্রি অনুপযোগী। তার বিবেক বাধা দিল না কারখানার মালিকের, আমি আমার বাচ্চাকে তো এগুলি খাওয়াবো না। এবং মার্কেটিং কিভাবে করলাম? হাজার হাজার বাচ্চার, মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার তো কারো নাই।